আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জনি শেখ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। টয়োটা প্রিমিও, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিডান কার ইন বাংলাদেশ। প্রিমিও গাড়িগুলো আমাদের দেশে কেন এত বেশি ডিমান্ড? এর আছে এলিগেন্ট ডিজাইন, সুপিরিয়র কমফোর্ট অ্যান্ড স্পেসিয়াস ইন্টেরিয়র। এই প্রিমিও 2019-এর মডেল, এফইএক্স প্যাকেজ, পার কালার, অকশন পয়েন্ট 5, 11,000 কিলোমিটার রান। 2021-এর মার্চ মাসে টয়োটা মোটর কর্পোরেশন এই মডেলগুলোকে ডিসকন্টিনিউ করা শুরু করে। দ্যাট মিন্স 2026 সালে বাংলাদেশে 2026 সাল পর্যন্ত বাংলাদেশে এই গাড়িগুলো ইম্পোর্ট করা যাবে। এটি হাই পারফরমেন্সের ইঞ্জিন এবং সিমলেস ট্রান্সমিশন প্যাসেঞ্জার এবং ড্রাইভার সবাইকে দেবে কমফোর্ট রাইডিং এক্সপিরিয়েন্স দেয়। প্রিমিয়াম মানে স্পেশিয়াস ইন্টেরিয়র, কমফোর্ট, লাক্সারিয়াস রাইড এক্সপিরিয়েন্সের জন্য আমি বলবো এটিই বেস্ট। প্রিমিও কেনা মানে আমাদের দেশে সবাই মনে করে একটি অ্যাসেট, কারণ এই গাড়িটি রিলায়েবিলিটি এবং পারফরমেন্স, এটির রেপুটেশন খুবই ভালো এবং এই গাড়িটির রিসেল ভ্যালু আমাদের দেশে ভালো পাওয়া যায়। প্রিমিও গাড়িতে আপনি যখন জার্নি করবেন ইউ উইল ফিল লাইক ওয়াও, কারণ এটির সাসপেনশন এবং কমফোর্টনেস এবং কোয়াইটনেস আপনাকে মুগ্ধ করবে। প্রিমিয়াম গাড়ি বাংলাদেশে 3টি প্যাকেজের আসে। আসুন জেনে নেই 3টি প্যাকেজ সম্পর্কে। অ্যাপ প্যাকেজ, এফএল প্যাকেজ, এপিএক্স প্যাকেজ। আজকের গাড়িটি এফইএক্স প্যাকেজ। কিন্তু এফইএক্স মানে কি? এপিএক্সে কি থাকে আসুন দেখে নিই। এপিএক্স প্যাকেজে অল দ্য টাইম এলইডি হেডলাইট থাকবে, ফগ লাইট থাকবে, ড্রাইভিং সিটটা পাওয়ার হবে। এফইএক্স প্যাকেজে অল দ্য টাইম বেজ ইন্টেরিয়র থাকবে, সিটগুলো হাফ লেদার হবে এবং এটির যে স্টিয়ারিংটা, এটি উডেন প্যানেলের একটা কানেকশন থাকবে। ডোর বিটগুলো ক্রোম বিট পাবেন এবং ডোর হ্যান্ডেলগুলো ক্রোম হ্যান্ডেল থাকবে এবং অ্যালয় রিমটা আসলে অপশনাল থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে। এফইএক্স প্যাকেজ পুশ স্টার্ট হবে, মাস্ট বি। ব্যাকডালাটি রিমোট দিয়ে ওপেন করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কার্গো এক্সপ্রেস আছে এখানে। আর এবার আসেন প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেই। এটি 46,50,000 টাকার মতো প্রাইস ধরা হয়েছে। যাদের বাজেট একটু কম তারা আসলে একটু এফএল প্যাকেজ টা একটু চুজ করতে পারেন, কারণ এপিএক্স প্যাকেজ এবং এফএল প্যাকেজের মধ্যে প্রাইস গ্যাপ থাকে নিয়ার অ্যাবাউট 2 লাখসের মতো। সো যাদের একটু প্রাইস কম থাকে তারা এফএল প্যাকেজটা একটু ট্রাই করে দেখতে পারবেন। ফুললি লোডেড থাকে এটাতে, আপনারা পাবেন একটা অপশন দেখাই। এটিতে আপনি পাবেন পুশ স্টার্ট পাবেন, বেজ ইন্টেরিয়র, হাফ লেদার সিট, আর উডেন স্টিয়ারিং এবং উডেন ডেকোরেশনটা পাবেন। যে গাড়িটি এটা একদম প্রিমিয়াম এবং ফুল, এটার গ্লাসটা প্রায় 90% টিন্ট করা আছে। গ্লাসটা একটু দেখো, গ্লাসটা 90% টিন্ট করা আছে এবং এই সিটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করা যায়। এই প্রায় 5 ইঞ্চির মতো অ্যাডজাস্ট করা যায়, যে কারণে হচ্ছে এই গাড়িগুলো অনেক বেশি পপুলার হয়। গাড়ির ভিতরের ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছি। আমি একটু প্রিমিয়র স্পেসটা আমি আপনাকে একটু দেখাই। প্রিমিয়র স্পেস নিয়ে আসলে কারো কমপ্লেন করার খুব একটা বেশি কমপ্লেনের জায়গা থাকে না। দেখতে পাচ্ছেন লেগ রুম এবং হেডরুম যথেষ্ট স্পেস আছে। স্পেস থাকার কারণে এই গাড়িগুলো অনেক বেশি কমফোর্ট, অনেক বেশি রিলায়েবল। প্রিমিও 2025 সালে এসেও অনেক বেশি পপুলার। এর বেশ কিছু কারণ আছে, যেমন এই গাড়িটিকে ভ্যালু ফর মানি বলা হয়। কারণ হচ্ছে আপনার একটা প্রিমিও গাড়ি যদি আপনি যে টাকায় পারচেস করেন 10-12 বছর চালানোর পরে এর 70 থেকে 80% টাকা আপনি আবার পেয়ে যাবেন এটাকে যদি রিসেল করেন। মানে বাংলাদেশে মার্কেট প্রিমিও দুটো গাড়ির, এই গাড়িগুলোর হচ্ছে রিসেল ভ্যালু খুবই ভালো। আর এলিয়ন আর প্রিমিও দুইটা গাড়িরই হচ্ছে চেসিস এবং ইঞ্জিন ম্যাক্সিমামই সেম। আপনার হচ্ছে বাইরের বডি কিটগুলো একটু চেঞ্জ আছে, এছাড়া আপনি খুব একটা বেশি কিছু দেখতে পাবেন না। এই গাড়িতে আছে হচ্ছে 1500 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনটার সাথে আছে হচ্ছে একটা সিভিটি গিয়ার বক্স সিং করানো, যে কারণে এটি অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট অ্যান্ড মোর দেন পাওয়ার জেনারেট করে। এই গাড়িটি হচ্ছে যখন আপনি হাইওয়েতে রাইড করার সময় আপনার কোনো অংশে মনে হবে না যেন আপনি একটি নর্মাল গাড়ি চালাচ্ছেন।
নর্মাল একটি গাড়ি চালাচ্ছেন বা এই টাইপের কিছু, আপনার কাছে খুব এতটুকু স্পেস থাকার কারণে এই গাড়িটা ক্র্যাশ করলে ইঞ্জিন গিয়ার বক্স পর্যন্ত যায় না। এটা নন হাইব্রিড গাড়ি হওয়া সত্ত্বেও এটির মাইলেজ ঢাকা সিটিতে প্রায় 7-8 কিলো পাওয়া যায়, এবং ঢাকার বাইরে মানে হাইওয়েতে আপনি প্রায় 10-12, ও অনেক সময় 15, বাইরে অনেকেই বলে যে 20 পেয়েছি, 25 পেয়েছি, 26 পেয়েছি, বাট এটা আসলে অ্যাকচুয়াল না। আমরা যারা হচ্ছে গাড়ি চালিয়েছি বা হচ্ছে হাইওয়ে রাইড করেছি, দেখা গেছে মোর দেন মানে নন হাইব্রিড গাড়িতে 10-12, সর্বোচ্চ 15 পাওয়া যায়, এর বেশি পাওয়াই যায় না। তাও যদি আপনার ড্রাইভিং স্কিল অনেক বেশি ভালো হয় তাহলে। তো আপনার দেশের প্রেক্ষাপটে এই গাড়িগুলোর জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি। আপনি যত ভালো গাড়ি কিনেন না কেন, যদি আপনি আপনার মার্কেটে স্পেয়ার পার্টস না পান, তাহলে ওই গাড়িটা আসলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন না। অন্যান্য বহির্বিশ্বে বা অন্যান্য দেশে দেখা যায় অনেক ভালো ভালো গাড়ি আছে, যেগুলো হচ্ছে মার্কেটের 90%, 80% দখল করে আছে, যেমন হচ্ছে হুন্ডাই, ফোর্ড। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে ওই গাড়িগুলো হচ্ছে এত বেশি জনপ্রিয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে টয়টা গাড়ি সবচাইতে বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে টয়টা গাড়ির স্পেয়ার পার্টস আফটার মার্কেটে অনেক বেশি পাওয়া যায়, স্পেয়ার পার্টসের লংজিবিলিটি ভালো, স্পেয়ার পার্টসের দাম কম, যে কারণে হচ্ছে মানুষের কাছে টয়টা গাড়িটা অনেক বেশি জনপ্রিয়। আর টয়টা এলিয়ন প্রিমিয়াম গাড়িগুলো যারা কিনতে চান তাদের কাছে আর 1টি বছর আছে, 2026 সাল পর্যন্ত। কারণ হচ্ছে বাংলাদেশের একটা আইন আছে, যেটা হচ্ছে 5 বছরের ওল্ড মডেলের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো, আর ওল্ড যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো হচ্ছে আর ইম্পোর্ট করা যায় না। সো 2021-এর মার্চ মাসে যেহেতু এটা ডিসকন্টিনিউ করছে টয়টা মোটর কর্পোরেশন আর প্রোডাকশন নেই, সেহেতু আমরা 2026-এর মার্চ মাস পর্যন্ত হচ্ছে এই গাড়িগুলো বাংলাদেশের মার্কেটে